কোরবানির মূল উদ্দেশ্য কয়টি? সবাই বলেন কয়টি? চারটি। নাম্বার ওয়ান, আমি খুব সংক্ষেপে বলবো বিষয়টি যেহেতু সময় কম। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তার কিছু নিদর্শন বলি কোরআনে কারীমের ভিতরে রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে কোরবান। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন কি? কোরবান। এই বিষয়টি কোরআনে কারীমের সূরাতুল হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 32 আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলী প্রসঙ্গে এই নিদর্শনের প্রতি মানুষ যেন সম্মান প্রদর্শন করে, এই জন্য এই কোরবানিকে সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সেই বিষয়টি কি? সেই নিদর্শন কি? আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনের প্রতি সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর সেই সম্মানটি হবে তার হৃদয়ঙ্গম থেকে, হৃদয়স্থল থেকে, অন্তরস্থল থেকে। এই কোরবানির প্রতি আমাদের যে সম্মান প্রদর্শন সেটা আমাদের কোত্থেকে? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা হবে মানুষের হৃদয়ঙ্গম থেকে, মানুষের অন্তর থেকে। এই হচ্ছে এক নম্বর উদ্দেশ্য, আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। বলেন কোরবানির উদ্দেশ্যের ভিতরে এক নম্বর উদ্দেশ্য কি? আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা, এক নম্বর নিদর্শন। দ্বিতীয় নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি কোরবানির দ্বারা? আল্লাহর নৈকট্য অর্জন করা। যেমন কোরআন কারীমের সূরা নাম আয়াত নম্বর 61 এবং 62 ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? সব কার জন্য? তাহলে কাকে পাওয়ার জন্য? সবাই বলেন কাকে? লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন আমি কোনো শিরক করি না, ওয়া বিযালিকা উমিরতু, আর আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমান হিসাবে আদিষ্ট হয়েছি। তাহলে আমি আল্লাহর সাথে কোনো শরিক করি না, আল্লাহর সাথে কোনো শিরক করব না। আমি একমাত্র কি? মুসলমান। আমি একমাত্র কি? তাহলে দ্বিতীয় নম্বর কোরবানি করার উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নৈকট্য লাভ করা। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই দ্বিতীয়তম উদ্দেশ্য কোরবানি করা। তিন নম্বর আরেকটি উদ্দেশ্য, সেটা আমরা কোরবানি যে আদায় করি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা। বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করা তৃতীয় নম্বর উদ্দেশ্য কোরবানির। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরার নাম সূরা সফাত 23 নম্বর পারার ভিতরে আয়াত নম্বর 107 আল্লাহ পাক বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মহা বড় একটি প্রাণী দিয়ে, তার বড় একটি পরীক্ষা থেকে তাকে উত্তীর্ণ করে দিয়েছি, বড় একটি বিপদ থেকে তাকে আমি বাঁচিয়ে দিয়েছি। ইসমাইলকে যখন জবাই করেছে তাকে সরে দিয়ে বেহেশত থেকে বড় একটি প্রাণী এনে আল্লাহ তাআলা সেখানে সয়ে দিয়েছেন। গত জুমা আলোচনা গিয়েছিল, সেটা তাফসিরে লিখেছে সেটা হচ্ছে দুম্বা। সেটা কি? বড় একটি দুম্বা। এটা আল্লাহ তাআলা মহান একটি পরীক্ষা ছিল ইব্রাহিমের প্রতি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করার জন্য এই কোরবানি আমরা দিয়ে থাকি।
ইবনে মাজা হাদিসের কিতাবের নাম ইবনে মাজা, হাদিস নম্বর হচ্ছে 3127 নম্বর হাদিস। قال أصحاب محمد ما هذه الأضاحي يا رسول الله, আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈদুল আজহা বা এই ঈদুল আজহা দ্বারা উদ্দেশ্য কি, এটা কি জিনিস? قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام, বিশ্বনবী বলেছেন এটা তোমাদের নবী ইব্রাহিমের সুন্নাহ। তাহলে দেখা যায় তৃতীয় নম্বর যেই কোরবানি দ্বারা উদ্দেশ্য সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে জিন্দা করা। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে কি করা? জিন্দা করা। 4 নম্বর আরেকটি উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া আদায় করা কেমন করে? সূরার নাম সূরাতুল হজ, অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 36 আল্লাহ পাক বললেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, তোমাদের মধ্যে যে বড় বড় উটগুলো আছে, জাআলনাহা লাকুম, তোমাদেরকে আমি যে দান করেছি দিলাম, মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর পক্ষ একটি বড় নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে এটা একটি বড় ধরনের নিদর্শন। লাকুম ফিহা খায়র, আর এর মধ্যে রয়েছে তোমাদের জন্য খুব কল্যাণকর। এর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণকর বিষয় রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, আর তোমরা আল্লাহর নাম নিয়ে এই পশুকে তোমরা জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, যখন পশুগুলো সারিবদ্ধ অবস্থায় থাকে ওই মুহূর্তে তোমরা আল্লাহর নাম নিয়ে তাদেরকে জবাই করে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, আর যখন এই পশুগুলো শুয়ে যাবে, জবাই শেষ হয়ে যাবে, ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। আতিমুল কানিয়া ওয়াল মু'তার, আর তোমরা নিজেরা খাও এবং অপরকে খাওয়াও। কেউ যদি তোমাদের কাছে চায় তাকে দাও, কেউ যদি তোমাদের কাছে না চায় তাকেও তোমরা সেখান থেকে দাও। আল্লাহ দেখছেন কেন প্রশংসা করবেন, কেন আল্লাহর শুকরিয়া করবেন? আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, এটা আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে এগুলো যখন শুয়ে যাবে, এরপরে তোমরা সেখান থেকে তার গোশত খাবে নিজেরা, আর যেই ব্যক্তি তোমাদের কাছে এসে চাবে তাকেও তোমরা দিবে, আর যেই ব্যক্তি চাবে না তাকেও তোমরা দিবে, সেখান থেকে তোমরা ভক্ষণ করবে। ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আর এমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিচরণশীল প্রাণীগুলো দিয়ে তোমাদের জন্য অনুগ্রহ করেছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা সেখান থেকে প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এই জন্য 4 নম্বর যে বিষয়টা এই কোরবানি দ্বারা, সেটা হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। সময় শেষ, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে। আমাদের আলোচনা খুব সংক্ষেপে আমরা করে ফেলেছি।